এই যে আমার ছেলে, উপযুক্ত কোনো মেয়ে হইলে তার জন্য বিয়ে প্রপোজাল দিতে পারেন। বাবা দাঁড়াও, তোমাকে একটু ভালো করে দেখাই। ওর হাইট হচ্ছে 5 ফুট 4, একটু বাষ্টু, কিন্তু ওর প্রতি অনেক মেয়েরা ক্রাশ খায়। আপাতত একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু ওগুলা বাদ। মা যা বলবে তাই করবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু, মা যা বলবে তাই করো। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আমি একটা জায়গায় ঘুরতে যাব। ব্লগটা অনেক আগের করা, যখন ভেড়ামারা কুষ্টিয়া গিয়েছিলাম তখনকার। প্রচন্ড রোদ। আল্লাহ রে, এমন রোদ উঠছে। কি সুন্দর আসলে ওয়েদারটা, বাতাস বাতাস। আর সকালবেলা উঠছে কি কথাটা? হ্যাঁ, এই সাইড হও সাইড হও। এই সুন্দরী, তোমাকে আবার ধরবো আমি। সুন্দরী, এই সুন্দরী, কিছু বলো। চুলগুলো এরকম। এই যে সুন্দরীর মেয়ে, এই যে আমার বাপ অল টাইম সিগারেট খায়। তো সবাই মিলে ডিসাইড করলাম আমরা যাব রবীন্দ্রনাথ কুঠি বাড়িতে। তো কুঠি বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি সবাই একসাথে। ভিডিও শুরুতে একটু মজা কথা বলা, এই তো এগুলা মিলিয়ে আমরা যাচ্ছিলাম। আমার বড় বোনের বাড়ি যেহেতু ভেড়ামারা, তো ভেড়ামারা থেকে কুষ্টিয়াতে আসতে হয়েছে, অ্যান্ড দেন কুষ্টিয়া থেকে শিলাদা কুঠিবাড়ি। চলে আসছি রবীন্দ্র কুঠিবাড়িতে। তো দেখতে থাকেন। টিকিট কাউন্টারে আমার বাবা টিকিট কেটে নিচ্ছেন সবার জন্য, আর আমি এখানে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছিলাম। আর প্রচন্ড পরিমাণে যেহেতু রোদ ছিল, তো তাই সানগ্লাস পরা ছিলাম। আর এটা হচ্ছে লাইব্রেরি, ঢোকার শুরুতেই। অ্যান্ড দেন এটা হচ্ছে অডিটোরিয়াম, মানে এখানে নাকি নৃত্য করতো সে একটা প্লেস। রবীন্দ্রনাথ কুঠিবাড়ির বাড়িটা এত বড় আর এত সুন্দর, এটা হচ্ছে গীতাঞ্জলি সোনার তরী, মানে আমি বলে শেষ করতে পারবো না। আর পুরোটা জায়গা ঘোরার জন্য আপনাকে আনুমানিক হাতে অনেক সময় নিয়ে যেতে হবে। আমরা যেহেতু সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম, তো অনেকটাই সময় ছিল। এটা হচ্ছে ভেতরের, এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর টোটাল সবকিছুই আমি দেখানোর চেষ্টা করতে চেয়েছিলাম, বাট যেহেতু এখানে মোবাইল দিয়ে ক্যাপচারিং করাটা নিষেধ ছিল, তারপর যতটুকু করেছি তাই আপনাদেরকে আমি শেয়ার করছি। অনেক পুরনো বাড়ি, কিন্তু অনেক সুন্দর। ছন্নপত্র, তার লেখা অনেক কিছুই এখানে আছে। এটা হচ্ছে পালকি। তো এত বড় বড় পালকিগুলো দেখে ভাবলাম যে অনেক শক্ত, মানে অনেক হেভি কাঠের তৈরি করা। তারপর তার অনেক ছবি, তার ঘরের জিনিসপত্র, একটা মিউজিয়ামে যেরকম থাকে তার ইউজ করার যা যা জিনিসগুলো আছে সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, বাড়ির উপর তলাটা। উপরতলার থেকে দেখতে এত সুন্দর, পুরো এরিয়াটা দেখা যায়। এটা হচ্ছে নিচের সাইড, তো আমি আমার বড় বোনের সাথে একটু ভিডিও করে নিলাম। এরপর এটা বাড়ির পেছনের সাইড, ওই পাশে আম গাছ আছে, নানা টাইপের আপনার গাছ আছে এখানে। গাছ লাভারদের জন্য বেস্ট একটা প্লেস। মানে এখানে আসলে না, আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা আবেগের একটা অনুভূতি, একটা মানে একটু কবি কবি ভাব চলে আসবে। এখানের জন্য পারফেক্ট হচ্ছে একটু যদি বাংলা শাড়ি পরে, একটু যদি আম, রবীন্দ্রনাথ ঠাকুরের যেরকম লেখা কবিতা উপন্যাস ওইরকম যদি একটু নিজেকে করে তোলা যায়, ওইভাবে যদি কিছু ছবি তোলা যায়,
তাহলে সেটা হবে সবচাইতে বেস্ট একটা জিনিস, মানে পুরোপুরি জায়গাটাই উপভোগ করা যাবে। এরপরে তার বাড়ির পিছনের সাইড থেকে এত বড় একটা পুকুর পাড় আর এত সুন্দর ঘাটলা, মানে আমাদের বিক্রমপুরের ভাষায় এটাকে ঘাটলাই বলে, আমি জানি না কার কোন দেশের আঞ্চলিক ভাষা কি বলে, বাট এত সুন্দর, মানে দেখতেই ভালো লাগলো। এরপরে এখানে অনেক ধরনের গাছ, যেটা আমি আপনাদেরকে বলেছি, কাঁঠাল গাছ, আম গাছ, ফল গাছ, ফুল গাছ। বাড়ির পেছনের সাইডে ডান দিকে কুয়া, মানে কূপ। আর ওইটা হচ্ছে আপনার গোসল করার জন্য জায়গাটা, যেটা চার কোণা দেওয়াল করা। আর বাম পাশে যেটা ছিল টিন শেডের, সেটা হচ্ছে তার রান্নাঘর ছিল। পুরো বাড়িটা দেখতে এতটা গুছানো, এতটা সুন্দর, এতটা পুরনো, বাট সবকিছু মিলিয়ে না স্মৃতির, মানে স্মৃতি ঘেরা একটা পুরো জায়গাটা। সুন্দর একটা প্লেস আছে যেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর পড়াতেন, এটা হচ্ছে সেই প্লেসটা। আর পুরো জায়গাটা হচ্ছে এইরকম সুন্দর সবুজে ঘেরা। তো জায়গাটা হচ্ছে আহ কুমারখালী, কুষ্টিয়া কুমারখালীতেও বলে শিলাদা কুমারখালী রবীন্দ্রনাথ কুঠিবাড়ি। লোকেশনটা যতটা ইজি বলতেছি, বাট ট্রাস্ট মি, যাওয়াটা অনেকটাই দূর। লাইক কুষ্টিয়া বাস স্ট্যান্ডের থেকে একটা অটো নিলে আনুমানিক আপনার 1.5 ঘন্টার মতো সময় লাগে, আর অনেক রাস্তা পেরিয়ে পেরিয়ে বের হয়। আর ছিল কুলফি, আমরা কুলফি খেয়েছি, বাট আমার কাছে কুলফি খাওয়ার ভিডিওটা নাই। অনেক মজা কুলফি, অনেক মজা, সবাই গেলে অবশ্যই খাবেন। মাটির অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। এরপর আমি চলে আসছি, আমার ব্লগটা কেমন লাগলো বলবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব